আমরা অমিত হাসানকে একজন চিত্রনায়ক থেকে শুরু করে চরিত্র অভিনেতা এবং তারপরে খলনায়ক বিভিন্ন রকমের চরিত্রে অভিনয় করতে দেখেছি। তার আরেকটি চরিত্র পাওয়া গেছে, সেই চরিত্রটা ভালো, অবশ্য খারাপ কোনো চরিত্র না, না দুশ্চরিত্র না, ভালো চরিত্র। সেটা হচ্ছে একজন একজন গীতিকার হিসেবেও কিন্তু তার আত্মপ্রকাশ ঘটেছে সম্প্রতি। এটা আসলে একটা নাটকের জন্য করা হয়েছে। আমি নাটকটা আমি ডিরেকশনও দিচ্ছি ফার্স্ট টাইম। হিরোইনের যখন বিয়ে হয়ে যাচ্ছে তখন এই গানটা আচ্ছা হিরোর উপরে। আচ্ছা আচ্ছা, গানের কথাটা এরকম ছিল যে পরাণ পাখিরে খাঁচা খুলে উড়াল দিলি আকাশে, সুখের তরি ভাসিয়ে দিলি ভরা নদীর বাঁকে, আমার বুকের রক্তক্ষরণ দেখাই এখন তারে। রত্না একবার কিন্তু তিনি মনোনয়নপত্র কিনেছিলেন এবং সম্ভবত প্রথম চলচ্চিত্র থেকে আমি বলবো যে প্রথম, মানে কবরী ম্যাডামের পরেই তুমি মানে ইয়াঙ্গারদের মধ্যে প্রথমই ছিলাম। তো এখন প্রশ্ন হচ্ছে, যদি কোনো কারণে এমপি হয়ে যেতে তাহলে কি রত্না চলচ্চিত্র ছেড়ে দিত, নাকি না এমপি হয়ে চলচ্চিত্রের সেবাও তিনি করতেন? আমার বাবা ছিলেন বঙ্গবন্ধুর আদর্শে আদর্শিত একজন ফ্রিডম ফাইটার। ছোটবেলা থেকে বঙ্গবন্ধুর কথা শুনতে শুনতে বড় হয়েছি। সেই ভালোবাসা থেকে, ভালো লাগা থেকে বাবার ইচ্ছে ছিল, দ্যাটস ওয়াই সংরক্ষিত আসনে নমিনেশন পেপার কেনা। বাট তখন আবার ভেবেছিলাম যে আমার জগৎ থেকে আমি বের হয়ে যাচ্ছি না, তো আচ্ছা মনে মনে কেমন যেন একটা না দোয়া করতাম যেটা যেন না হয়। প্রত্যেকেরই তো একটা শখ বা আশা থাকে। ওর চাওয়াটা তখন আসলে সময় ছিল, ছেলে মানুষই ছিল। এখন যে বোধটা এসছে দাদা, যে আমার এমপি হতে হবে না, আমি আমার জায়গায় থেকে অনেক কিছু করতে পারবো। আমি আমার নিজেকেও যদি ভালো রাখি, নিজেকেও যদি সংরক্ষিত করে রাখি অনেক সমাজের নেতিবাচকতা থেকে, এটাও মনে হয় আমার একটা দেশের জন্য কাজ করা। সিনেমায় কাজ করতে গিয়ে বা বিভিন্ন শো করতে গিয়ে আমরা অনেক রকমের আমাদের অভিজ্ঞতা জন্ম হয়। এমন কোন স্মৃতি আছে যেটা আপনি এখনো মনে করেন যে এটা কি হয়েছিল? বা আসলে এত বছরের তো বহুত ঘটনা আছে। তো একদিন কুমকুম ভাই বললো যে একটা কাজ কর, গুলিস্তানে আমার অফিস আছে, তুই অফিসে আয়। তা আমি যাওয়ার পরে বসে আছি, অনেকক্ষণ পর দেখলাম আলমগীর কুমকুম একটা কাগজ নিয়ে কলম হাতে আমার সামনে বসলো। তা আমাকে বলতেছে যে সাইন কর, যে তোমাকে আমি 10,000 টাকা দিব এই ছবিতে, টোটাল অ্যামাউন্ট 5,000 টাকা সাইনিং মানি। জীবনে প্রথম একটা ইনকাম। চলে আসলাম, রিক্সায় উঠলাম। তখন আমি এলিফেন্ট রোডে থাকি, আমার বোনের বাসায়, বিয়ে শাদী করি নাই। টাকাটা রাখলাম, একটু পর পর আবার টাকাটা দেখি যে ঠিক আছে কিনা, পড়ে যায় কিনা। আসলে তখনকার ওই মুহূর্তটা, ওই মানে অ্যামাউন্টটা যতই ছোট হোক বা যত কিছুই হোক, তখন মনে হয়েছিল যে পৃথিবীর অনেক একটা আনন্দ মুহূর্ত ছিল একটা। রাইট, এক্স্যাক্টলি। রত্নার এরকম কোনো কাহিনী আছে, মানে এরকম বলতে মজার কোনো কিছু? আমার একটু স্যাডও কাহিনীটা, এটা হচ্ছে ছবিতে আসবো, আমার বাবা দিবে না।